সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা ও ভাসানটেক থানার আলাদা মামলায় তাদের গ্রেফতার করা হয়। আরেক মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। ডিবি হেফাজত থেকে সকালে সিএমএম আদালত প্রাঙ্গণে আনা হয় ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের আদালতে তোলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নিহত লিজা আক্তার হত্যায় রমনা থানার মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানার ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাংবাদিকতার নামে এক অপসাংবাদিকতা করে সাংবাদিকদেরকে মানুষের কাছে হেয় করার জন্য যাহা যা করার দরকার এই মোজাম্মেল হক বাবু করেছে এবং সেই সরকারের প্রত্যেকটা স্বৈরাচারী কার্যক্রমের সঙ্গে জড়িত। আদালত জামিন আবেদন নামঞ্জুর করায় উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন আসামিপক্ষ। বিজ্ঞ আদালতে শাহরিয়ার কবির বলেছেন যে এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না, এই ঘটনা সম্পর্কে উনি জানেনও না, উনি বইয়ের ভিতরে এবং আমি বয়স্ক এবং অসুস্থ, সেই বিবেচনায় বিজ্ঞ আদালতের কাছে উনি অনুরোধ করেছেন যে রিমান্ডটা বাতিল করে যাতে যে বিজ্ঞ আদালতে জামিন দেওয়া হয়। তো বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহ ওনার বক্তব্য উনি নিয়েছেন। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুরনো মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শাহবাগ থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।